এই এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো অনেক দিন বাদে একটা খুব খুশির বিশাল বড় আনন্দের একটা নিউজ নিয়ে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আমি চলে আসলাম। অনেক দিন অনেক ভিডিও আপলোড করা হয়নি, তো যাই হোক, সবাই বলে প্রথম বাচ্চা হলে সব সময় সব কিছু সবাই সামনে তুলে ধরতে নেই। তো যাই হোক, আমিও বড়দের কথা মেনে চলি। তাই আজকে সকাল সকাল বাপের বাড়ি গিয়ে বেরিয়ে গেছিলাম, কারণ আমার মাসির আমার মেজো মাসির ছোটো ছেলের বৌমার বেবি ডেলিভারি হবে। আজকে ডেলিভারি ডেট। যার স্বাদ আমি খেয়েছিলাম, তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে আমার। তো অনেকেই হয়তো ভাবছো যে দিদিভাই কেন ভিডিও দেয় না। প্রচুর মানসিক টেনশানে, মানসিক চাপে আমি ভুগছি, যেটা তোমাদের সাথে বলে বোঝানোর মতো নয়। অনেক কিছু থাকে, পারিবারিক কিছু সমস্যা, যেগুলো তোমাদের বলার মতো নয়। তো যাই হোক, সেই সব বাদ দিয়ে একটা আনন্দের মুহূর্ত। ডেলিভারি ডেট ছিল সেপ্টেম্বরের 2 তারিখ, আর আমার মেয়ের জন্মদিন কিন্তু চলেই এসছে। আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, আজকের ডেট হচ্ছে 19শে সেপ্টেম্বর। তো প্রায় অনেক দিন হয়ে গেছে, 18 দিন মতো হয়ে গেছে বেবির। তো ছেলে হয়েছে না মেয়ে হচ্ছে সেটাও তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো চলো, এটা হচ্ছে কল্যাণগড় মোড়। আমি মেয়ে আর মাকে নিয়ে দাঁড়িয়েছিলাম, টোটো ধরবো কি অটো ধরবো। অটোগুলো প্রত্যেকটা রিজার্ভ আসছিল কচুয়ার দিয়ে, আর এদিকে মেয়ে দেখো কি খুনসুটি করছে। আমরা খুব এক্সাইটেড ছিলাম যে কি হবে, বেবি বয় না বেবি গার্ল। তো যাই হোক, এতদিনের অপেক্ষার অবসান ফাইনালি আমাদের ঘটবে। তো আমরা টোটোতে উঠে পড়েছি, বাবা কিন্তু সাইকেলে করে চলে যাচ্ছিলো। আর এখানে মেয়েকে দেখতে পাচ্ছ, ও কিন্তু প্রথম ওকে আমি টোটোতে বসিয়েছি, সিটে। ও আমাদের কোলে করে যেত। তো যাই হোক, আমার এক্সাইটমেন্ট আর আমার মার এক্সাইটমেন্ট দেখে বুঝতেই পারছো আমরা কতটা এক্সাইটেড আছি। আর এটা কিন্তু নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়, তোমরা সবাই চেনো, অনেকে হয়তো এই কলেজে পড়ো। তো যাই হোক, এই কলেজটা একদম আমার বাড়ির পাশেই, 5 মিনিটও লাগে না আমার এই কলেজে হেঁটে আসতে। তো আমরা কিন্তু কল্যাণগড় মোড় পেরিয়ে যাচ্ছি টোটোতে ধীরে সুস্থে। তো এখানকার রাস্তাটা দেখতেই পাচ্ছ। আর আজকে কিন্তু একটা ডেট ছিল, সেটা তোমরা সবাই জানো, কৌশিকী অমাবস্যা। 2রা সেপ্টেম্বর কিন্তু কৌশিকী অমাবস্যা পড়েছিল। হ্যাঁ, এখন অনেকে বলবে যে এই দিন ডেলিভারি করতে নেই, কিন্তু যেহেতু বৌদির কন্ডিশন একদম ভালো ছিল না, তো এমার্জেন্সিতে আমাদের ডেলিভারি ডেটটা ফেলতেই হয়েছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। এখানে দেখছো চারিদিকে অনেক জায়গায় কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, সবার কিরম এক্সাইটমেন্ট আছে সবাই অবশ্যই বলো, কিন্তু আমার এক্সাইটমেন্ট এখনও সেইভাবে হয়নি। কারণ যাই হোক, জানোই আমার শাশুড়ি মার শরীরটা এখনও ভালো নেই, কারণ ওনার অপারেশনটা এখনও হয়নি। নেক্সট বুধবার যাবে উনি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমরা ওটির সামনে অপেক্ষা করছি। বৌদিকে কিন্তু ওটিতে ঢুকে দিচ্ছে। আর এই যে বৌদির যা, তোমরা কিন্তু সবাই চেনো আমার বৌদি। তো যাই হোক, এখানে দেখো মেজমা কী সুন্দর খেলা করছে আমার মেয়ের সাথে। মেজমাও কিন্তু ভালো এক্সাইটমেন্ট আছে। আর এই যে আমাদের বেবি গার্ল হয়েছে, কি খুনসুটি করে ও যে চেঁচামেচি করছিল, আর আমার মেয়ে খুব কান্না করছিল, তাই আমাকে তাড়াহুড়ো করে বাড়ি চলে আসতে হয়। আমি বেশিক্ষণ থাকতে পারিনি, আর অপারেশনের পর বৌদিভাইয়ের সাথে দেখাও করতে পারিনি, তাই জন্য আমি খুব কষ্ট পেয়েছিলাম। যাই হোক, নেক্সট একদিন আমি অবশ্যই যাব নার্সিংহোমে আমার হাজব্যান্ডকে নিয়ে। তো যাই হোক, গালটা কিন্তু ভালোই ছিল, তোমরা বলো না যে অসুস্থ ছিল বা কিছু। মেয়ে সুস্থ সম্মত ছিল, আর মেয়ের মাও সুস্থ ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ, মা কিন্তু তাড়াহুড়োর চোটে সকালবেলা সেরকম কিছু রান্না করতে পারেনি, ডাল আর ব্যাডমিন্টন পাঁপড় ভাজা। তো এখানে আমি খেয়ে নিচ্ছি, আমার মেয়ে কিন্তু ঘুমাচ্ছে। আবার ভেবো না দিদি বাঁ হাত দিয়ে খাচ্ছে, আমি কিন্তু ডান হাত দিয়ে খাচ্ছি। ক্যামেরাটা এমনভাবে ধরা বলে তোমাদের হয়তো মনে হচ্ছে। এবার একটা কথা বলি, এখানে কিন্তু 2 দিনের ভিডিও একসাথে করা আছে। কারণ কি জানো, কারণ হচ্ছে কি প্রচণ্ড সময়ের অভাব, আর যা বললাম ফ্যামিলির মানসিক চাপের জন্য আমার অনেক কিছু প্রবলেম হচ্ছে। সেটা নিয়ে নাহলে অন্য একদিন তোমাদের সাথে ডিসকাশন করবো। আর এখানে বিকালবেলা হয়ে গেছে, আমি কিন্তু একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, কারণ একটু সন্ধ্যেয় বেরাবো। বাবা বলে একটু তাড়াতাড়ি বেরাই, নাহলে অসুবিধা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছি আমি চলে যাচ্ছি। আর এখানে দেখো চারিদিকে এত সবুজ পরিবেশ, আর আমাদের স্টেশন রোডের ওখানে এরকম সবুজ পরিবেশ দেখতেই পাওয়া যায় না। তাই জন্য অত্যাধিক গরমে ঘরে তো টেকাই যায় না, বলার বাইরে। তো একটু ক্যামেরাটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, ম্যানেজ করে নিও। এই দেখো গুটি গুটি পায়ে, হাঁটি হাঁটি পায়ে, ছোটোবেলায় হাঁটতে শেখা, প্রথম মা বাবার হাত ধরে। আর আমার মেয়েও সেটাই শিখছে। আমার মেয়ে কিন্তু জানো অল্প অল্প হাঁটতে পারে, কিন্তু সেইভাবে না হাঁটে না, হেবি দুষ্টু হয়েছেও। অবশ্যই তোমরা একটু কমেন্টে বলো তো, বাচ্চারা ঠিক কত বয়সে হাঁটতে শেখে পারফেক্টলি। আর এখানে দেখতে পাচ্ছ আমরা এই টোটোতে উঠে পড়েছি, আর মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। ওর দুষ্টুমির শেষ নেই, ও কখন ঘুমাবে কখন ঘুমাবে না তার ঠিক নেই। আর এটা কিন্তু বৌদির নার্সিংহোম দিয়ে আসার দিন।
তো এখানে দেখতেই পাচ্ছ বৌদি কিন্তু নার্সিংহোম দিয়ে সম্ভবত বৃহস্পতিবারে এসেছিলো, যাই হোক। তো এখানে কি সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন হয়েছে, খুবই মজা হচ্ছে। আমার মেয়ের নাচ দেখেছো? ওর এক্সাইটমেন্ট আলাদা। ও হতে না হতেই বড় দিদি হয়ে গেছে, 1 ইয়ারের বড় দিদি, ভাবা যায়। আর ওইদিকে সোনু দেখো, সোনুও ওর বোনুর সাথে পাগলামি করছে। সোনুর পাগলামি দেখে ওর বোনুও পাগলামি করে। তো আমার মেয়ের কথা তো বাদই দিলাম। আর এখানে মা কিন্তু মেয়েকে একটু কলা খাইয়ে দিচ্ছিল। আমি কলাটা মাঝে মাঝেই দিই, কিন্তু এই কলাটা বৌদি দিল, বললো বুনু দেবো, খাবে তোমার মেয়ে? আমি বললাম হ্যাঁ দাও, ওকে তো আমি খাওয়াই, আর ডাক্তারও বলেছে খাওয়ানো ভালো। তো যাই হোক, সেটাই মা চেষ্টা করছিল। আর ও কিন্তু খেতে চায় না, দিদিকে দেখেছে তাই দেখে কলা খাচ্ছে। আর আমাদের সোনু কিন্তু আরও বড় দিদি হয়ে গেল। তো যাই হোক, অনেক দিদি, অনেক বোন, আমাদের ফ্যামিলিটা পুরো ভরা ভরা হয়ে গেল। মানে চারিদিকে মেয়ে আর মেয়ে, এর চেয়ে আনন্দ আর কিছু হতেই পারে? আচ্ছা তোমরাই বলো, মেয়ে হলে কত ভালো হয় বলো, মেয়েদের কী সুন্দর সুন্দর জামা থাকে। আর এদিকে দেখতেই পাচ্ছ বৌদির ঘরের ছবিগুলো, মানে বৌদি কত সুন্দর ডেকোরেশন করেছে। এই যে বৌদির এই শাড়ি পরার স্টাইলটা দেখছে না, এটা কিন্তু আমাদের রিসেপশনে বৌদি পরেছিল। তো সেই ছবিটাই বৌদিকে দেওয়া হয়েছিল। বৌদি বলছিল বুনু দিও তো, আমি আমার ফটো ফ্রেমে লাগাবো। আর এখানে দেখতেই পাচ্ছ বৌদি কী সুন্দর হাতের কাজ করেছে। এই ড্রয়িংটা কিন্তু বৌদির। আর এই যে কাজটা দেখছো, এটা কিন্তু বাদামের খোসা দিয়ে। বৌদিও কিন্তু ক্রিয়েটিভিটি করতে পারে, কিন্তু সময়ের অভাবে, ওই যে ফ্যামিলির সময়ের অভাবে কারোর হয় না। আর এটা কিন্তু আমার দাদার সার্টিফিকেট। ও রিসেন্টলি প্রমোশন হয়েছে, অ্যামিনিয়া হোটেলেও কাজ করে, ক্যাশিয়ারের হেড হয়েছে। আরও ওপর জাস্টে প্রমোশন হয়েছে, এখন জানি না কি হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ওপরে ঝোলানো, এগুলো সব বৌদির। আর এই যে ড্রয়িংটা দেখলে সোনুর, ওটা আমার দাদার মানে অফিসের সিকিউরিটি গার্ড খুব সুন্দর আঁকে, তো সেই এঁকে দিয়েছে। খুব সুন্দর হয়েছে আঁকাটা, পুরো ডিটু সোনুর মতো। আর এখানে দেখতেই পাচ্ছ বৌদি কিন্তু মানি প্ল্যান্ট লাগিয়েছে, আর ওটা পপেট আমার সোনুর। আর এই যে এখানে আরেকটা বৌদির হাতের কাজ দেখতেই পাচ্ছ। তো আমি জাস্ট বাইরে যাচ্ছিলাম দেখতে যে সাজানো গোছানো কতটুকু কি কমপ্লিট হচ্ছে। অনেক বেলুন খুলে পড়ে যাচ্ছিলো। আর এই যে এই টাইলসটা দেখতে পাচ্ছ, দাদার ঘরের এই টাইলসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, হেভি পছন্দ হয়েছে, ধারণার বাইরে। আর ও কিন্তু প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে করেছে। এই যে দাদার বেসিনটা দেখো কত সুন্দর, আমার কি ভাল লাগে। আর এখানে একটা টোটো ছিল দাদার বাড়ির সামনে, তো সেটাতেই আমরা উঠে বসে রয়েছি, কখন আসবে পুচকিটা, কখন আসবে। আমি কিন্তু অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম, কিন্তু পুচকিটা আসতে দেরি হচ্ছে। আর আমার মুখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, কী পরিমাণ ঘামাচি উঠে গেছে, মানে স্কিনে যাচ্ছে তাই অবস্থা। আমি কিন্তু ডাক্তারও দেখাবো এর জন্য, কারণ আমার আর ভাল লাগছে না, প্রচণ্ড কষ্ট পাই, চুলকাই, সারা রাত শুতে পারি না। আর এই যে দেখতেই পাচ্ছ দাদারা ঢুকে গেছে, ওইটা কিন্তু লাল জামা পরা, ওটা আই থিঙ্ক আমার বৌদির বাবা। আর ওই যে আমার দাদাভাই, আর এই যে বৌদি, সোনু ওই যে আসছে। আর এই যে আমাদের পুচকি কিন্তু ঘরে ঢুকে যাচ্ছে, কিন্তু শঙ্খ বাজাতে পারে, সত্যি সত্যিই পারে। আর এই যে দেখতেই পাচ্ছ ঢুকে গেছে ঘরের লক্ষ্মী ঘরে, তাই না? কত আনন্দ। হ্যাঁ, এই একটা লক্ষ্মী, ওই একটা লক্ষ্মী, বাড়িতে দুটো দুটো লক্ষ্মী, মেজমার ভরা সংসার। আমার তো ভেবেই অবাক লাগে। সবাই ভালো থেকো, সুখে থেকো, আশীর্বাদ করো।